ঢাকা থেকে বেড়াতে এসে পাথরবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ 4 জন নিহত হয়েছেন। রোববার 2 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে সিলেটের উসমানীনগর উপজেলার 7 মাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার সাভারের অদূরে আশুলিয়া এলাকার মুসাম্মদ সায়মা আক্তার, তার ছেলে আয়ান, সায়মার বোন শামিমা ইয়াসমিন ও খালাতো ভাই সুহেল ভুঁইয়া। নিহত সুহেল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুগলাপাড়ার গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে একটি প্রাইভেট কারে করে সিলেটের উদ্দেশ্যে বের হন সায়মা আক্তার ও তার স্বজনেরা। প্রাইভেট কারটি রোববার সকাল 8টার দিকে সিলেটের উসমানীনগর উপজেলার 7 মাইল এলাকায় পৌঁছালে সিলেটের দিক থেকে যাওয়া পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উসমানীনগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সায়মা আক্তার ও তার ছেলে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শামিমা ইয়াসমিন ও সুহেল ভুঁইয়াকে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সিলেটের শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আলম বাদশা জানান, নিহত মা ও ছেলের লাশ উসমানীনগর উপজেলার একটি হাসপাতালে আছে। বাকি 2 জনের লাশ উসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাক চালক পালিয়ে গেছেন। MK তুহিন, আধুনিক ডেস্ক।